নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা হয়তো আপনি আশা করছেন আপনার বাড়ির ছেলে বা মেয়ে এই বিষয় নিয়েই পড়াশুনো করাতে চান, অর্থাৎ ল প্রফেশন বা জুডিশিয়াল দিকে কোন কোন কানেকশন আপনার সন্তানকে নিয়ে যেতে পারে। হয়তো আপনার সেই কানেকশন আছে, তাতে আপনি গিয়ে উন্নতি করলেন, আবার অনেকে হয়তো ভর্তি করলেন কিন্তু আলটিমেট গিয়ে সেটা কমপ্লিট করতে পারলো না, অর্থাৎ জীবন থেকে কয়েকটা বছর নষ্ট হয়ে গেল। কেন নষ্ট করবেন বছরগুলো? তার জন্য তো আছি আমি বৈশালী সরকার, একটা সঠিক কাউন্সেলিং আপনার জীবনে কিন্তু আপনার সন্তানকে কোন দিকে গেলে সাকসেস পাবে সেটা দেখিয়ে দেওয়া। ল এমন একটি প্রফেশন যেখানে কিন্তু আমাদের কিছু প্লাস পয়েন্ট অর্থাৎ কিছু গ্রহগত কানেকশনকে ভালোভাবে দেখতে হয়, এবং আমার কাছে স্বনামধন্য লয়াররা আসেন যাদের হরোস্কোপ আমি দেখেছি কি কি কানেকশনে আজকে তারা এতটা ফেমাস, এতটা প্রচুর অর্থ তারা ইনকাম করতে পারছে, জীবনে সাকসেস পাচ্ছে, কারণ এটা একটা প্রফেশন। আর এই সেলফ প্রফেশনে আপনি কি এগোতে চাইছেন? কোন কানেকশন আপনাকে লয়ের দিকে নিয়ে যেতে পারে? প্রথমেই বলবো যে দেখুন, আমাদের আজকালকার যে জেনারেশনে ক্ল্যাট পরীক্ষা দেওয়ার মাধ্যমে অনেকে কিন্তু চান্স পায় এবং তারপরে তারা লয়ের দিকে অ্যাডমিশন নেয়। আবার অনেকে হয়তো এমনি অন্য কোনো ইউনিভার্সিটির মাধ্যম দিয়েও লতে কিন্তু ভর্তি হয়। কিন্তু সবার আগে আপনাকে দেখে নেওয়া প্রয়োজন রয়েছে আপনার ছক কি এটা পারমিট করছে, কি গ্রহগত কানেকশন একজন ভালো লয়ার তৈরি করে। প্রথমেই বলবো, একজন লয়ার হতে গেলে ধৈর্য কিন্তু প্রচন্ড লাগে, অর্থাৎ ধৈর্য আর অধ্যবসায় যদি আপনার মধ্যে না থাকে, কারণ প্রচুর পড়াশোনা করতে হয়। অ্যাস্ট্রোলজি যেমন এভরিডে পড়তে হয়, ঠিক একইভাবে কিন্তু লয়ারদেরও প্রতিদিন আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং এই মুহূর্তে যে লয়ে সবচেয়ে বেশি আমার মনে হয় ডিমান্ড, সেটা হচ্ছে কিন্তু সাইবার ক্রাইমের ওপর যে সমস্ত ল বেরোচ্ছে। ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আমার কাছে আসে, তারা কিন্তু জানতে চায় যে সাইবার ক্রাইম নিয়ে তাদের পড়লে তাদের ভবিষ্যৎটা ভালো হবে কিনা, তাদের প্র্যাকটিস ভালো হবে কিনা, তাদের কোনো কর্পোরেট লেভেলে চাকরি করলে সেটা ভালো হবে কিনা। কিন্তু আজকে আমি আলোচনা করব মেনলি কোন কোন ছেলে মেয়েদের ক্ল্যাট পরীক্ষা দেওয়া উচিত বা লয়ের দিকে যাওয়া উচিত। প্রথমেই বলবো যে আপনার জন্মছকে যদি দেখেন লয়ের কারক গ্রহ জুপিটার, সেই জুপিটার যদি সেকেন্ড হাউসের সাথে কানেকশন হয়ে রয়েছে, বা আপনার বিদ্যাস্থান ফিফথ হাউসের সাথে কানেকশন রয়েছে, নাইনথ হাউস অর্থাৎ আপনার ভাগ্য তার সাথে যুক্ত হয়ে রয়েছে, বা লয়ার হতে গেলে সিক্সথ হাউসকে ভীষণ মজবুত হতে হয়, অর্থাৎ এখানে কিন্তু আপনি অপোনেন্টের সাথে কম্পিটিশন করবেন। কাজে সিক্সথ হাউসেও যদি জুপিটার থাকে তাহলেও কিন্তু আপনি ভালো লয়ার হতে পারবেন। এবং তার পাশাপাশি 10th হাউস অর্থাৎ প্রফেশন, আপনি কোন প্রফেশনে যেতে চাইছেন। জুপিটার হচ্ছে লয়ের কারক গ্রহ, কিন্তু শুধু এই জুপিটার কি আপনাকে ভালো লয়ার বানিয়ে দেবে? কখনো না। লয়ার হতে গেলে কিন্তু আমাদের মঙ্গল, কারণ আপনাকে ফাইট করতে হবে, লড়াই করতে হবে। যারা আর্গুমেন্ট করেন বা লয়ের যারা মানে একদম দাঁড়িয়ে থেকে যারা কোর্টে লড়াই করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে ভীষণ স্ট্রং থাকতে হয়। অর্থাৎ আপনার মঙ্গল যদি না থাকে তাহলে কিন্তু আপনি হয়তো ড্রাফটিং করলেন বা আপনি করলেন, কিন্তু কনসালটেন্সি করতে পারবেন না, আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না, আপনি অপোনেন্টকে ডাউন করতে পারবেন না, কারণ লয়ের যুক্তি দিয়ে আপনাকে কিন্তু ডাউন করতে হবে। সেখানে কিন্তু সাহসের প্রয়োজন।
আর এই সাহস কিন্তু আপনাকে যোগাবে হচ্ছে মঙ্গল। কারো যদি লগ্নের ভাবের সাথে মঙ্গল যুক্ত থাকে বা লগ্নের যে সাবলর্ড রয়েছে সেটা যদি মার্স হয়ে যায়, বা মঙ্গল এমন কোনো জায়গায় আছে যে লগ্নকে আপনার দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে একটা বলবত্তা থাকবে, তারা কিন্তু ভালো ফাইটিং করতে পারেন। অর্থাৎ এখানে ফাইটিং কিন্তু মাসেলের নয়, এখানে ফাইটিং আপনার মুখের। অর্থাৎ সেকেন্ড হাউসেও যাদের মঙ্গল স্ট্রং থাকে তারাও কিন্তু খুব যুক্তিপূর্ণ কথা বলবে, এবং তার পাশাপাশি কিন্তু বুধকে ভীষণ ভালো থাকতে হয়, ভালো লয়ার হতে পারে। ইনস্ট্যান্ট বুদ্ধি, অর্থাৎ যে পরিস্থিতিতে যে জিনিসটা কোয়েশ্চেন করলে অপোনেন্ট ডাউন হয়ে যাবে এবং এমনভাবে তাকে ক্যাপচার করবে, এমনভাবে তাকে বলবে যে সে সত্যিটা বলে দেয়, আর না হলে সে নার্ভাস হয়ে গিয়ে কিছু বলতেই পারবে না, কেসটা আপনার ফেভারে চলে আসবে। অর্থাৎ এই বুদ্ধিমত্তা দিয়ে থাকে হচ্ছে বুধ। বুধ যদি আপনার সেকেন্ড হাউসের সাথে থাকে, ফিফথ হাউসের সাথে থাকে বা এইট হাউসের সাথে থাকে, কারণ সেখান থেকেও সেভেন্থ অ্যাসপেক্টে আপনার সেকেন্ড হাউসকে দেখবে, এবং 10th হাউসে থাকে বা 11th হাউসে থাকে, তাদের মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা প্রচণ্ডভাবে হয় এবং তারা কিন্তু খুব বড় লয়ার কিন্তু হয়ে থাকে। এর পাশাপাশি লয়ের যে প্রত্যেকটা জিনিস ড্রাফটিং করা, কোন কেস দেয়া, পড়াশুনো করা, এই যে অধ্যাবসায় এবং বিবেচনা বা জাজমেন্ট দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দিয়ে থাকে স্যাটার্ন, মানে কর্মকারক গ্রহই হচ্ছে স্যাটার্ন। সেই কর্মের যে আপনার খাটা লেবার, আপনি যে পরিশ্রম করেন একটা কেসের ব্যাপারে, সেই অধ্যাবসায় দিয়ে থাকে কিন্তু স্যাটার্ন আপনাকে। স্যাটার্নও যদি দেখা যায় যে আপনার 6th হাউসে রয়েছে, 10th হাউসে রয়েছে, 4th হাউসে রয়েছে, 11th হাউসে রয়েছে, 9th হাউসে রয়েছে, বা এই কর্মপতিকে আপনার স্যাটার্ন অ্যাসপেক্ট দিচ্ছে, বা আপনার কর্মপতি যদি আপনার স্যাটার্নের স্টারে রয়েছে, তাহলেও আপনার মধ্যে কিন্তু একজন ভালো লয়ার হওয়ার যোগ প্রবলভাবে কিন্তু দেখা যায়। এতগুলো যোগ কিন্তু আপনাকে দেখাচ্ছে লয়ার হওয়ার, কিন্তু এই লয়ার হয়ে আপনি কি ফেমাস হতে পারবেন? লয়ার তো অনেকেই হয়, কিন্তু এক নামে আপনাকে কি মানুষ চিনতে পারবে? সেখানে কিন্তু রবির প্রাধান্য প্রবলভাবে দেখতে হয়। যদি দেখা যায় আপনার জন্ম ছকে সেকেন্ড হাউসের সাথে বা 10th হাউসের সাথে বা আপনার 11th হাউসের সাথে বা 11th লর্ডের সাথে বা 10th এর লর্ডের সাথে বা 9th এর লর্ডের সাথে রবির কানেকশন হয়ে গেছে, রবি স্টারে এরা রয়েছে, বা সেই সময় আপনার একদম পিক দশা, অর্থাৎ রবির দশা চলছে, জুপিটারের দশা চলছে, স্যাটার্নের দশা চলছে, মার্কারির দশা চলছে, আপনি একজন বিখ্যাত লয়ার কিন্তু হয়ে যাবেন। এখানে কিন্তু যারা নিজস্ব চেম্বার করে, কনসালটেন্সি দিয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের দুটো হাউসকে প্রচন্ড ভালো রাখতে হয়। একটা হচ্ছে সেকেন্ড হাউস, আপনার কথা, অর্থাৎ আপনি এমনভাবে কিন্তু কথা বলবেন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে, কনভিন্স হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সপ্তম, অর্থাৎ অপোনেন্ট। অপোনেন্টকে আপনি কতটা ক্যাপচার করতে পারছেন, আপনার বিজনেসের স্থল হচ্ছে কিন্তু অপোনেন্ট, সপ্তম ভাব, এবং 6th হাউস হচ্ছে আপনি তাকে কতটা ডাউন করতে পারবেন, আপনার মানে যুক্তিপূর্ণ কথা তাকে কতটা কাবু করে দিতে পারবে, সেটা হচ্ছে 6th হাউস। অর্থাৎ যারা প্রফেশনাল হিসেবে কাজ করতে চাইছেন, কনসালটেন্সি দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই হাউসগুলো ভীষণভাবে দেখা দরকার। অনেকে আবার লয়ের ক্ষেত্রে কর্পোরেটে জয়েন করে, অর্থাৎ কোনো বড় কোনো কোম্পানির লয়ার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে চান, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের কিন্তু ভেনাসকে ভেরি স্ট্রং হতে হয়। ভেনাস আমাদের ঝা চকচকে সুখ সুবিধা দিয়ে থাকে, সেখানে আপনি এসি রুমে বসে আপনার মানে যা যা বক্তব্য সেগুলো আপনি বলতে পারেন। কাজেই এখানে আপনার হেডেকটা কিছুটা কম, আপনি স্যালারি বেসে এখানে কিন্তু কাজ করে থাকেন। আর যারা জুডিশিয়াল দিকে পরীক্ষাগুলো দিয়ে জাজ হতে চাইছেন, রবি বৃহস্পতি যারা জাজ হতে চাইছেন, তাদেরকে বলবো রবি বৃহস্পতির কিন্তু কানেকশন নবম ভাব, দশম ভাব বা একাদশ ভাবের সাথে
জোরালো ভাবে কিন্তু থাকতে হবে। তাদেরকে আমি দেখেছি এরা কিন্তু জাজ হয়ে যায় এবং পরবর্তী সময় কিন্তু এরা লাইফে প্রচুর নাম সম্মান প্রতিষ্ঠা কিন্তু এরা পেয়ে থাকে। কাজেই কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ল কিন্তু খুব স্যুট করে যায়। একটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মকর রাশি মকর লগ্ন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা যারা লয়ার আছে দেখবেন অবশ্যই এরা লাইফে কিন্তু খুব ভালো সাকসেস কিন্তু পেয়ে যান। আর যারা 2025-এ ক্ল্যাটের পরীক্ষা দিতে চলেছেন বা আপনি চাইছেন আপনার সন্তানকে একটা ভালো প্রফেশনের দিকে নিয়ে যেতে, সেটা কি ল হতে পারে না? তার জন্য কি করতে হবে? একটা কনসালটেন্সি নিতে হবে। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার সপ্তাহে 4 দিন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটি দেখতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক পেজে আমাকে লাইভে পান। দুপুর 2টো থেকে 3টে সরাসরি কথা আপনাদের সাথে বলে থাকি। কাজেই যার যেখানে সুবিধা, যারা দূরের বন্ধুরা রয়েছেন অবশ্যই অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। এবং আমরা প্রত্যেকেই কিন্তু চাই জীবনে সাকসেস, আমাদের লাইফের হ্যাপিনেস, সেটা পাওয়ার জন্য আমাদের কেরিয়ারটাকে মজবুত করতে হবে। আর তার জন্য কিন্তু একটা কাউন্সেলিং অবশ্যই লাগবে। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে আপনারা যোগাযোগ করে নিন। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে শ্রীমতী বৈশালী সরকার মানেই কাজ পাওয়া যায়, মানুষ এসে সাকসেস হয়। কাজে আপনি যদি সাকসেস হতে চাইছেন তাহলে একবার আমার কাছে আসতে হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আমি দিয়ে থাকি। যে মানুষ একবার আমার কাছে আসে আমাকে ছেড়ে কোথাও যাবে না, এটাই আমার চ্যালেঞ্জ থাকে। কাজে আজ এই পর্যন্ত। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পেজে চোখ রাখুন। আপনাদের জন্য আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আসছি। তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার বন্ধু, আমি পিয়ালি সাহা, আমি বাটানগর থেকে এসেছি। দিদির কাছ থেকে যা উপকার পেয়েছি বলার মতো নয়। আমার মেয়েকে নিয়ে প্রথমে এসেছিলাম। আমার মেয়ে পড়াশোনা খুবই উইক ছিল, তারপর এখন খুবই মোটামুটি ভালো, আস্তে আস্তে তো ভালোর দিকে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের অসুবিধা ছিল, সেটাও প্রবলেম দিদি সলভ করে দিয়েছে। মায়েরও ছিল, মায়ের প্রবলেমও সলভ করেছে। আমি এটা বলতে পারি যে দিদি সত্যি সবার থেকে এক নাম্বার, কারণ সত্যি মিরাক্কেলের মতো কাজ হয়েছে। আর একটা কথা, যে দিদির কাছে যে আসবে সেই একমাত্র বুঝতে পারবে যে দিদি কি জিনিস। আর দিদি যা রেমেডি দেয় একবার কষ্ট করে একটু ধারণ করে দেখুন, সত্যি আপনার ভাগ্যের চাকা আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরতে থাকবে। আমি যেভাবে সুস্থ আছি সেরকম আপনারাও খুব ভালো এবং সুস্থ থাকবেন। দিদির কাছে একবার আসুন। নমস্কার।